বাঙালির খাবারের মধ্যে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ভর্তা। ভর্তা খায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই আজকে ২ টা ভর্তা করে দেখাবো একদম সহজে। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আজকে করব ছোট ছোট লাল আলুর ভর্তা। আজকে কোনো আমি পাতিলে সিদ্ধ করব না, আমি তাওয়াতে করে সিদ্ধ করে নেব। একটি তাওয়াতে আলু দিয়ে দিব, কিছু কাঁচামরিচ এবং সামান্য একটু পানি ও সামান্য লবণ। কারণ আলু পানিতে বেশি সিদ্ধ করলে আলুর টেস্টটা ভালো লাগে না, বিশেষ করে এই আলুটা। তো 10 মিনিট পর একদম কম আছে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আমি আর কোনো পানি দেই নাই, সেই পানিতেই হয়ে গিয়েছে। তো আলুগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এই ভর্তাটি কিন্তু অনেক আগের মানুষই করতো। তো আমি সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আমি শিলপাটায় বেটে নেব। তো বাটা হয়ে গিয়েছে, এখন কিছু ধনিয়া পাতা কুচি এবং সরিষা তেল দিয়ে দিব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে খোসা সহ আজকে আলু ভর্তা করেছি। এই আলু ভর্তাটা খোসা সহ করলে অনেক মজা হয়। তো আমি সাথে কিছু দিয়ে দিব আদা কুচি। আমার কাছে অনেক ভালো লাগে আদা কুচি আলু ভর্তার সাথে। আর আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে, দেখেন কতটুকু আঠালো ভাব হয়েছে। এখন আরেকটি ভর্তা করে নিচ্ছি। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং কয়েকটি রসুনের ফালি। আপনার ঝাল যদি বেশি খেতে চান ঝালের পরিমাণ বাড়িয়ে দিবেন। আজকে করব কাচকি মাছ ভর্তা। আমি এখানে কাচকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি তাওয়াতে ভালো করে ভেজে নেব। একদম মচমচা করে ভেজে নিতে হবে। আমার সবগুলো রেসিপি কিন্তু অনেক সহজ, আপনারা একবার হলেও ভিডিওটি দেখবেন। তো আমার কাচকি মাছগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন সামান্য লবণ দিয়ে পাটায় বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু পাটায় বেটে নিলে খেতে অনেক মজা হয়। তো পাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে সামান্য পরিমাণ সরিষার তেল। আপনারা যদি পেঁয়াজটা কাঁচা খেতে চান তাহলে একটু হালকা তেলে ভেজে নেবেন। তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে। 2টা ভর্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এতক্ষণ ধৈর্য ধরার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।